বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে খুব ইন্টারেস্টিং আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আমরা যে চাউলটা খাই, যে ভাতটা খাই, আসলে এই ভাতের উৎসটা কোথায়? তো দেখেন, আমাদের দেশের কৃষকেরা আমাদের সম্পদ। একটা কথা আছে যে প্রকৃতির ভালোবাসায় আপনি যদি আবদ্ধ হতে চান, তাহলে নিজেকে নিয়ে সোনালি ধানের মাঠে চলে যান। দেখতে পাবেন যে কত সুন্দর প্রকৃতি, আর এই প্রকৃতিটা আমাদের উপহার দিয়েছে এই সেই কৃষক ভাইয়েরা। দেখেন কত সুন্দর করে সারিবদ্ধ হয়ে তারা ধান লাগাচ্ছে, তারপরে এই ধানটা চারায় পরিণত হয়েছে, তারপরে আস্তে আস্তে সেই চারা ধানটাই এই যে দেখেন অনেকটা বড় হয়েছে, সুন্দরভাবে বাতাসের দোল খাচ্ছে। তারপরে যদি আমরা দেখি, দেখেন কত সুন্দরভাবে এই ধানগুলো আস্তে 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 কত সুন্দরভাবে ফুটেছে। মাশাআল্লাহ। আসলে কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে, আর কৃষক বাঁচলে আমরা মানুষেরা বাঁচব। একজন কৃষক তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যে একটা ভালো ফলন যেন ফলাতে পারে। দেখেন এই যে সেই সোনালি ধান, সেই স্বপ্নের, কৃষকের স্বপ্নের সেই কাঙ্ক্ষিত ধান, সেই ধানটা আবার এই যে এখানে কাটা হচ্ছে কত সুন্দরভাবে। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ধানটা কাটার পরে যেগুলো সারি 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 করে রাখা আছে, এগুলো আবার বাঁধা হবে সুন্দরভাবে। মাশাআল্লাহ। আসলে কৃষকের হাসি কিন্তু আমাদের দেশের উন্নয়নের, আমাদের অর্থনীতির অন্যতম একটা চালিকা শক্তি। সেই ধানটা বাঁধার পরে এবার এখানে নিয়ে আসা হয়েছে। এই যে ধানগুলো মাড়াই চলতেছে, এই সাইডে এই যে খড়গুলো, এগুলো আবার গরুর খাদ্য হিসাবে ব্যবহার হবে। এই ধান কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ধান, এই ধানটা আবার এখানে সিদ্ধ করা হচ্ছে। এই সিদ্ধর পরেই আর কি চাউল